পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 5 দফা আলোচনাতেও নেই সমাধান। তবে রয়েছে ইতিবাচক ইঙ্গিত। তেহরান বলছে আলোচনা যুক্তিসঙ্গত পথেই এগোচ্ছে, যা অগ্রগতির লক্ষণ। শুক্রবার 5ম দফার বৈঠকে এসেছে নতুন কিছু শর্ত, যা পর্যালোচনা করে দেখছে দুই দেশ। এরপর ঠিক হবে পরবর্তী বৈঠকের সময়সূচি। ইতালির রোমে শুক্রবার আরও একবার বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এটি ছিল দুদেশের চলমান আলোচনার 5ম দফা বৈঠক। লক্ষ্য ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ করা। তবে একের পর এক আলোচনাতেও নেই সমঝোতার কোনো ইঙ্গিত। বরাবরের মতো নিজেদের অবস্থানেই অটল দুই দেশ। তবে এবারের বৈঠকে বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। এখন এ নিয়ে দুই দেশ নিজেদের মতো করে পর্যালোচনা করবে, এরপর নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 2-3টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। সমাধানগুলো যদি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, তাহলে আমরা পরবর্তী দফায় আরো বিস্তারিত আলোচনায় যেতে সক্ষম হব। আমার মতে আমরা এখন একটি যুক্তিসঙ্গত পথে আছি। এটি অগ্রগতির লক্ষণ। ইরানকে তাদের পরমাণু কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ 60% কমাতে বলছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সীমিত রাখতে হবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিল লেইটারও একই সুরে কথা বলেছেন। আর এসবের অর্থ হলো পারমাণবিক অস্ত্র তৈরির পথ থাকতে পারবে না ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই শর্তগুলোকে অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এসব শর্ত অমানবিক ও বেআইনি। ইরান সবসময় দাবি করে আসছে, শান্তিপূর্ণ প্রয়োজনেই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালিয়ে যাচ্ছে তারা। পশ্চিমাদের ভয়, এভাবে এক পর্যায়ে হয়তো পরমাণু বোমা বানিয়ে ফেলতে সক্ষম হবে তেহরান। আফরিন মৌ, নিউজ 24।